মানুষের জীবনে সুখ শান্তির আরেকটা জায়গা হলো মামাতো খালাতো চাচাতো ভাই বোন। থাকছে স্পেশাল বিফ রান্না কৌশল। 1 ঘন্টায় 10 ক্যালোরি শেষ করে ফেলেছি গাইস। আমটা খেয়ে মুখটা কেন কালো হয়ে গেল বলো তো? এমনকি নাস্তাতে নিজেই খেতে বসে গিয়েছি। সো লেটস গো টু মাই ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের বাসায় ছোট্ট একটা পরি আসছে। পরিটার সাথে দেখা হয়েছিল আমার ঠিক 5 মাস আগে, আর এখন দেখা হলো তো কয়েক বছর আগের কথা। ভাই বোনদের সাথে এত বেশি মিল ছিল যে মোটামুটি সব সময় সবাই একসাথেই থাকতাম। ঘোরা, একসাথে ঈদ কাটানো, সবকিছু একসাথেই ছিল। মুভি দেখাও ছিল। আস্তে যেন দিনগুলো কোথায় হারিয়ে যাচ্ছে, তাই না? মানুষ আসলে দিন দিন অনেক বেশি দূরত্ব নিয়ে চলে যাচ্ছে অনেক দূরে। আজকে মামি ফোন দিয়ে বললো আমাদের বাসায় আসবে, তাই আজকে এত কিছু আয়োজন। তো আজকে বিফটা আমি অসাধারণ ভাবে রান্না করছি, তাই তোমাদের সাথে শেয়ার করবো। মাংসতে আমি সবসময় পেঁপে দিয়ে রান্না করি, তাহলে গরুর মাংসটা খুব জলদি সিদ্ধ হয়ে যায়। গরুর মাংস যদি একটু ঝাল বেশি দাও তাহলে অনেক বেশি ভালো লাগে। সাথে কিন্তু একটু টমেটো ইউজ করব, কারণ বাসায় টমেটো সস নেই। সস যদি থাকে তাহলে তোমরা সস দিয়ে রান্নাটা করে ফেলবে। এখানে আমি একটু জায়ফল আর জয়ত্রী ভালো মতো ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। না এক ধরনের আর্ট, তুমি যখন কারোর জন্য ভালোবেসে রান্না করবে দেখবে রান্নাটা এমনিতেই মজা হয়ে যাবে। কিন্তু গরুর মাংসটা রান্না করো শুধুমাত্র আদা রসুন বাটা দিয়ে, সেটা কিন্তু এত বেশি ভালো হয় না। যদি তোমরা জায়ফল জয়ত্রী দাও তাহলে অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। দারচিনিটা আর তেজপাতা একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। রান্না করার অসাধারণ একটা টিপস হচ্ছে পেঁয়াজ একটু বেশি করে দেওয়া, তাহলে ঝোলটা অনেক বেশি ঘন হয়। সাথে টমেটো আর পেঁপেও কিন্তু ছিল আমার গরুর মাংসে। আর এই যে আলুগুলো দেখতেছো, এগুলো কিন্তু আমি তেলে ভেজে রেখেছি। আর ভাজা আলু কিন্তু গরু গোশে দিলে অনেক বেশি সুস্বাদু হয়। এটা ছিল তারা মশলা আর লং দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মানে পুরা বাড়ি মনে ভরে গেছে স্মেলে। একদম ভালো মতো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছিলাম অল্প একটু পানি। আর এটা কিন্তু গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি একদমই দেওয়া যাবে না। তরকারি গরম পানি দিয়ে রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো থাকে। আর সেখানে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছিলাম যাতে টেস্টটা আরো একটু বেশি মজা হয়ে যায়। মামিরা আসবে তাই গরু মাংসটা আমিই রান্না করেছি, আর আমার হাতে গরু মাংস সবাই অনেক বেশি পছন্দ করে। সাথে আমার আম্মু, আর আমি তো বাসায় অনেক কাজ করি, সাথে আমার বোন আমাকে অনেক হেল্প করে। এগুলো সবই কাটাকাটি করে সবকিছু রেডি করে আমার বোন সামনে দিয়েছে। আর দেখো মিম শুধুই চানাচুর পছন্দ করে, ওর চানাচুর অনেক বেশি পছন্দ। চানাচুর খেতে আমার অনেক বেশি ভালো লাগে। কথা কি জানো, প্রত্যেক অনেক বাসায় আছে যে মেহমান আসার আগে নাস্তা তো রেডি করে, কিন্তু নাস্তা বসে বসে নিজেই খেতে থাকে। ও নো গাইস, আমি এরকম না। আমি অবশ্যই মেহমানদের খাওয়া শেষ হলো তারপরে নাস্তা করি। আজকে আমাদের বাসায় এই পরিটা এসে এত বেশি কান্না করতেছিল, কি করবো, আজকে খালার দায়িত্ব পালন করতেছিলাম আর কি। আর দেখো আমি কি করতেছি। কান্না থামানোর অব্যর্থ প্রচেষ্টা গাইস। 1 ঘন্টায় আমার 10 ক্যালোরি শক্তি শেষ হয়ে গেছে গাইস। যদি বেচারা খুশি হইতো, খালি কানতেই ছিল। তারপরে তো আমি ওকে বলতেছি তুমি এটা কাঁদুনি। আমি বলতেছে না না ও কান্নাই করে না, আজকে কেন যেন কান্না করছে। এই শসার প্লেটটা আমি সাজিয়েছি, আর এখানে লাভ রেক দিতে যাচ্ছিলাম, মানে লাভ বানাতে যাচ্ছিলাম, কিন্তু একটা লাভ যেন কে খেয়ে ফেলেছে। তো মিম বলতেছে আমি খেয়েছি। আপনারাই বলেন তো বাবুদের কান্না কিভাবে করে থামায়, আল্লাহই জানে। আমি তো একদমই পারতেছিলাম। সবাই আজকে বাবুর সাথে অনেক বেশি নাচানাচি করছে যাতে ওর কান্না থেমে যায়। বেবি আমাদের কাউকে চিনতে পারতেছিল না, এর জন্য সে অনেক বেশি কাঁদতেছিল। বাচ্চারা অনেক বেশি সিনসিয়ার হয়। মাশাআল্লাহ বলে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।